সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায়। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। ৭১ আর ২৪-এর রাজনৈতিক বার্তাটি হল, দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ ১৯৭১ সালে পিণ্ডি ত্যাগ করে নাই। তিনবার অবৈধ সংসদ সরকার গঠন করে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আজ জানতে চায়, সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে। ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন, তাদেরকে আমি বলতে চাই, লুটপাট আর দুর্নীতির শত শত কোটি টাকা হাতে নিয়ে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায়। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। যারা বলেছেন হয়তোবা তারা এই বিষয়টি বিবেচনা করেননি। আমি অনুরোধ করব বিষয়টিকে এইভাবে বিবেচনা করার জন্য। প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আমাদের দলীয় আদর্শ ভিন্ন হলেও আমাদের উদ্দেশ্য যেহেতু দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের কল্যাণ সাধন, সেই বাস্তবতায় একজন রাজনৈতিক সহকর্মী হিসাবে আমার কিছু উপলব্ধি সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই বা আপনাদের সামনে আজকের এই সুন্দর মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১-এর স্বাধীন বাংলাদেশ, ৭৫-এর ৭ই নভেম্বরের আধিপত্য বিরোধী তাবেদার মুক্ত বাংলাদেশ, ৯০-এর স্বৈরাচার বিরোধী বাংলাদেশ এবং ২০২৪-এর ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসের এমন প্রতিটি বাঁকে মানুষ কেন অকাতরে জীবন দিয়েছিলেন, কি ছিল এই শহীদদের স্বপ্ন, তারা কেমন বাংলাদেশ চেয়েছিলেন, একজন রাজনৈতিক কর্মী হিসাবে এসব প্রশ্নের জবাব খোঁজার জন্য ৫৪ বছর সময় খুব বোধহয় কম সময় নয়। এজন্যই আমি মনে করি শুধুমাত্র শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণের মধ্য দিই রাজনৈতিক কর্মী বা নেতা হিসেবে আমাদের দায়িত্ব বোধহয় শেষ হয়ে যায় না। শহীদদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল আমরা তাদের সুমহান আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা আমরা করতে পারি। প্রিয় রাজনৈতিক সহকর্মী এবং ভাই বোনেরা, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসের সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি: এক, ১৯৭১ সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের। দুই, ২০২৪ সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। বাংলাদেশ নামক এই জাতি রাষ্ট্রের স্বাধীনতা প্রিয় হাজারো লাখো শহীদের রক্তে লেখা স্মারকে ৭১ আর ২৪-এর রাজনৈতিক বার্তাটি হল, দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ ১৯৭১ সালে পিণ্ডি ত্যাগ করে নাই। ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের দেশের সিপাহী জনতাও এই বার্তাটি দিয়েছিল। গণতন্ত্রকামী জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে পতিত পলাতক স্বৈরাচার দীর্ঘ ১.৫ দশক স্বাধীন বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। প্রতিটি স্তরে নাগরিকদের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক রীতি প্রতিষ্ঠিত করা গেলে যারা জনপ্রতিনিধি হতে চান তাদেরকে নিশ্চিতভাবে জনগণের রায়ের মুখোপেক্ষী করে দেওয়া সম্ভব হবে। এই প্রক্রিয়ায় নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত হতে থাকবে। ধীরে ধীরে জনপ্রতিনিধিরা জনগণের কাছে
জবাবদিহিতা করতে বাধ্য হবেন। কারণ আমাদের মনে রাখা প্রয়োজন মনে হয়, কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সংবিধান বা আইন না মানের কারণেই মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে। জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই বোধহয় টেকসই হয় না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছিল, সংবিধান লঙ্ঘন করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল, খুন, গুম, অপহরণ, সন্ত্রাস, দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল, বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে তারা দেশ ছেড়ে পালিয়েছে। গণতান্ত্রিক আমি জনগণ দেশের স্বার্থ বিরোধী বিতাড়িত অপশক্তিকে কখনোই মেনে নেবে না, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, সংবিধান লঙ্ঘনকারী বিতাড়িত পতিত পলাতক স্বৈরাচার পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। স্বৈরাচার বা ফ্যাসিবাদী শাসন আমলে আত্মপ্রকাশের পর এই বিপাটি আজই প্রথমবারের মতন ফ্যাসিবাদ মুক্ত একটি পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য অবশ্যই এটি একটি প্রত্যাশিত পরিস্থিতি। স্বৈরাচার বিরোধী একটি রাজনৈতিক দল হিসাবে আপনারা আমাদেরকে দলীয় এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।